হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। ভিউয়ার্স, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনাদের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বিভিন্ন ক্যাটাগরির পরীক্ষা, অর্থাৎ যে সকল পরীক্ষা এখনও নেওয়া হয়নি সেগুলো আসলে কবে নাগাদ নেওয়া হতে পারে, এবং সেই সাথে আরও জানাবো আপনাদের FWV এর মামলার কতদিন চলতে পারে বা আপনার চূড়ান্ত রায় কতদিনে পেতে পারে। তো ভিউয়ার্স, আলোচনা শুরু করছি। আশা করি আলোচনা আপনারা সব শেষ পর্যন্ত শুনবেন এবং দেখবেন, তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, এখন কথা হচ্ছে যে আপনাদের অধিদপ্তরের একটা সিদ্ধান্ত ছিল, যেহেতু FWV নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে, এইটার সমস্যার সমাধান করে বাকিগুলো পরীক্ষা ওনারা নিবে। তো আপনারা একটা দিক জেনে থাকবেন যে আসলে সেন্ট্রালে যেগুলো নিয়োগ দেওয়ার কথা, অফিস সহায়ক বা কম্পিউটার অপারেটর পদের যেগুলো পরীক্ষা নেওয়া হয়নি, ওগুলোর কিন্তু সার্কুলারে তেমনভাবে উল্লেখ নেই, অর্থাৎ বিভিন্নভাবে সেন্ট্রালে যেগুলো নিয়োগ দেওয়া হয় সেগুলো কিন্তু উল্লেখ নেই, অর্থাৎ জেলা পর্যায়ে যেগুলো নিয়োগ দেওয়ার কথা সেগুলোর কথাই কিন্তু বলা আছে। তো কর্তৃপক্ষের একটা চিন্তা ভাবনা ছিল যে FWV এটা জটিলতাটা হয়ে গেলে, অর্থাৎ যদি ওনারা সুপ্রিম কোর্ট অর্থাৎ আপিল বিভাগ থেকে রায়টা ওনাদের পক্ষে পাইতো, অর্থাৎ ওনাদের নিয়োগ দিতে আর কোনো বাধা না থাকতো, নতুন বিজ্ঞপ্তি দিতে আর বাধা না থাকতো, তাহলে এই সময় আপনারা কিছুদিনের মধ্যেই হয়তো বা সবকিছুর একটা সুরাহা পেয়ে যেতেন। তো যেহেতু এখন মহামান্য আপিল বিভাগ, হাইকোর্টের আপিল বিভাগ এইটা ওনাদের কর্তৃপক্ষের আপিল খারিজ করে দিয়েছেন, তো এখন যেহেতু আর FWV এর পরীক্ষা নিতে পারবে না বা কিংবা নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি দিতে পারবে না, তো এখন কর্তৃপক্ষ ওনারা সিদ্ধান্ত বসতে যাচ্ছে যে আসলে অফিস সহায়ক এবং অন্যান্য পরীক্ষাগুলো কবে হবে এবং কি সেই সাথে ওনাদের পুনর্বিজ্ঞপ্তি হওয়ার সম্ভাবনা আছে কিনা, ওটা ওনারা ভেবে দেখবে। তবে আপনাদেরকে একটা ইনশিওর করতে পারি, পুনর্বিজ্ঞপ্তি হওয়ার একটা চান্স রয়েছে, আবার নতুন করে বিজ্ঞপ্তি দিবে। আপনারা যারা আগের আগে আবেদন করেছেন তাদের আবেদন করতে হবে না, কিন্তু যাদের আবেদন করেনি, এখন বয়স আছে, তারা আবেদন করতে পারবে। বিষয়টা এরকম, যাদের বয়স চলে গেছে কিন্তু এর আগে আবেদন করেছিলেন তাদেরকে নতুন করে আবেদন করতে হবে না, তারা পরীক্ষা দিতে পারবেন। এরকম একটা বিষয় নিয়ে ওনাদের আলোচনা চলতেছে, এবং সেই সাথে ওনাদের যেটাই হোক আপনাদের যে সময়টা আমি বলবো সেটা হচ্ছে আপনারা কুরবানি ঈদের আগেই মূলত আপনারা অফিস সহায়ক এবং কম্পিউটার অপারেটর পদের পরীক্ষার ইনশাল্লাহ একটা ডেট বা চূড়ান্ত একটা ফয়সালা বা সুরাহা হয়ে যাবে, আপনাদের পরীক্ষাও হয়ে যেতে পারে কুরবানি ঈদের আগেই। তো এখন পরবর্তী যে কথা হচ্ছে যে আসলে আপনাদের FWV এর কি হতে পারে। যদিও FWV এর আমি গত একটা ভিডিওতে বলেছিলাম যে আসলে কর্তৃপক্ষ রিট খারিজ করেছে, কর্তৃপক্ষ যে পরীক্ষা নিয়োগ বিজ্ঞপ্তি দিতে পারবে না এটার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আপিল বিভাগে আপিল করেছিল অধিদপ্তর, সেটা খারিজ করে দিয়েছেন মহামান্য আপিল বিভাগ। তো এখন আর তো নতুন করে বিজ্ঞপ্তি দিতে পারবে না। এখন আপনাদের হাইকোর্টের নিয়মিত বেঞ্চে আপনাদের নিয়মিত শুনানি হবে। শুনানি হওয়ার কতদিন, অর্থাৎ আপনাদের আরো 2 থেকে 3টি মতো শুনানি বা হিয়ারিং হতে পারে। তো এখন সবচেয়ে যে বড় প্রশ্ন হচ্ছে যে আসলে কতদিন পর পর এই শুনানিগুলো পড়তে পারে, কারণ হাইকোর্টে যতগুলো মামলার জটিলতা, যে মামলার জট হয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে, তো এটা অনেকটা সময় লাগে, দরকার অনেক দেরি লাগে। এই কারণেই কিন্তু আপনারা দেখবেন এই ধরনের মামলাগুলো হাইকোর্টে দীর্ঘদিন ধরে ঝুলে থাকে, এগুলো কার্যতালিকায় উপরে খুব একটা আসে না। হাইকোর্টে এখন দেখলেন পরবর্তী একটা হিয়ারিং দিবে, তো ওটা দিয়ে দিল 6 মাস পরে, 3 মাস পরে, এইভাবে মূলত এটা করতে পারে। তবে আপনাদের যেটা এখন, আপনার যদি বিজ্ঞ আইনজীবী থাকে, আপনাদের যদি ওইরকম শক্ত আইনজীবী ওনারা যদি ওভাবে হ্যান্ডেল করতে পারে, তবে আশা করি আপনারা 6 মাসের মধ্যে এই বিষয়টার ফয়সালা পাবেন, তবে এর আগে নয়। এখানে আরেকটা বিষয় রয়েছে, যদি হাইকোর্ট 6 মাসের মধ্যেও বা কিংবা এরও কম সময়ের মধ্যে ফয়সালা রায় দিয়ে দেয় আপনাদের পক্ষে যে আসলে রেজাল্ট দিতে হবে, কর্তৃপক্ষের সিদ্ধান্ত অবৈধ, তখনও কিন্তু অধিদপ্তর ওনারা আপিল বিভাগে চাইলে আপিলও করতে পারে। সেটা পরের বিষয়, আগে আপনাদের হাইকোর্টে মহামান্য হাইকোর্টে কি রায় আসে সেটার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকে আলোচনার বিষয়। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।